তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব, আপনারা সবাই জানেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিউ একটি নেট ব্যাংকিং অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কি কি কেমনভাবে রেজিস্টার করবেন এবং কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনাদেরকে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে নেট ব্যাংকিং লঞ্চ করেছে বা ওয়েবসাইটটি লঞ্চ করেছে, তার জন্য আপনারা গুগলে এসে সিম্পলি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বলে নেট ব্যাংকিং বলে সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ওয়েব পেজ আসবে, bgvb.net বলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে। তো সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে দেখতে পারবেন যে এটাই নিউ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা নেট ব্যাংকিংয়ে রেজিস্টার করতে পারবেন। সেই ওয়েবসাইটটা দেখতে এইরকম। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্সাইটেড ইউজার লগ ইন বলে একটি অপশন পাবেন। তো এক্সাইটেড ইউজার লগ ইনের এখানে ইউজার আইডি আপনাদের চাইবে। তো আপনাদের ইউজার আইডি, আপনাদের যে কাস্টমার আইডিটাই রয়েছে সেইটাই ইউজার আইডি। তো আপনারা যদি কাস্টমার আইডি ব্যাংকের পাসবই আপনারা দেখতে পারবেন। তো সেখানে আপনারা সিআইএফ নাম্বার বলে একটি আইডি পাবেন, তো বা সিআইএফ নাম্বার পাবেন, সেটাই আপনাদের ইউজার আইডি। বা আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে ফরগেট করেও বের করে নিতে পারেন। তো এখানে আপনাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ যদি আপনাদের মনে না থাকে তো আপনাদের যে প্যান কার্ডটা রয়েছে সেইটা দেবেন, দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের ইউজার আইডি, এখানে যখনই আপনারা ইউজার আইডি দেবেন তখনই কিন্তু আপনাদের লগ ইন হবে না, আপনারা নিউ ইউজার বলে ক্লিক করবেন। কারণ আপনারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সবাই এখন নতুন ইউজার, নতুন করে আপনারা রেজিস্টার করবেন ইউজার আইডি। তো এই ক্ষেত্রে নিউ ইউজার বলে একটি অপশন পাবেন। তো এখানে আপনাদেরকে অবশ্যই বলে রাখছি, রেজিস্টার উইথ ডেবিট কার্ড, অর্থাৎ আপনাদের যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে সে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অবশ্যই আপনাদেরকে এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ড আপনাদের অবশ্যই অ্যাক্টিভ থাকতে লাগবে। তাহলে আপনারা কিন্তু যে নেট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং পরিষেবাটি আছে সেইটা আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। তো এক্ষেত্রে যাদের এখনো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড নেই তাদের কিন্তু আপনাদের নিউ ইউজার বা নেট ব্যাংকিংয়ে লগ ইন করতে পারবেন না। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখছি, কারণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল ইউনাইটেড ব্যাংকের আন্ডারে, এখন আপনারা দেখবেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে এইটা অ্যাড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যে বলে রাখবো, আপনাদের যে পুরাতন এটিএম কার্ড বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের নেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলে রাখবো, আপনারা গিয়ে যে ডেবিট কার্ড রয়েছে ডেবিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্মটি ব্যাংকে গিয়ে জমা করবেন। তারপরে আপনাদের ডেবিট কার্ড বাই পোস্টে আপনাদের বাড়িতে আসবে। তো বাড়িতে আসার পর সেই ডেবিট কার্ড নিয়ে গিয়ে আপনাদের ব্যাংকে গিয়ে ডেবিট কার্ডটি অ্যাক্টিভ করতে লাগবে, এবং তারপরে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে, তো এটিএমে গিয়ে আপনাদের ডেবিট কার্ডটি পিন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করার পর তবেই আপনাদের কিন্তু এই রেজিস্টার যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং আছে সেইটা আপনাদের অ্যাক্টিভ করতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো মতে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না। তো যে ক্ষেত্রে আপনাদের কারো এখনও এটিএম কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনারা ফালতু সেখানে সময় নষ্ট করবেন না। তো এক্ষেত্রে আমি আগে একটা কথা বলে রাখবো, আপনারা অবশ্যই আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং এটিএম কার্ডটি অ্যাক্টিভ করুন। আর যাদের পুরাতন রয়েছে, পুরাতনটা আপনারা চাইলে দেখতে পারবেন, আপনাদের পুরাতন যে কার্ডটি রয়েছে সেইটা আপনাদের কাজ করবে না হয়তো বা। তো যাদের কাজ করবে তাদেরই এই নেট ব্যাংকিংয়ে রেজিস্টার করতে পারবে। তো এখানে রেজিস্টার উইথ ডেবিট কার্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আপনাদের যে অনলাইন ইউজার রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবেন। তো এক্ষেত্রে আপনাদের যে দেখবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, বা ডেট অফ বার্থ মনে না থাকলে আপনাদের প্যান কার্ড নাম্বারটি দেবেন। রেজিস্টার ফর নেট ব্যাঙ্কিং, রেজিস্টার ফর মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড নেট ব্যাঙ্কিং। তো এক্ষেত্রে আপনারা দুটোই অপশন অন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু এখানে নিচে লিখে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ডেবিট কার্ড আপনাদেরকে নেট ব্যাংকিং অ্যাক্টিভ করতে গেলে ডেবিট কার্ড লাগবে, তাছাড়া কিন্তু আপনাদের নেট ব্যাংকিং অন হবে না। তো
আপনারা আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে ব্যাংক বই আছে, পাসবুক আছে, সেই ব্যাংকে গিয়ে আপনি একটি এটিএম কার্ডে রিকোয়েস্ট করুন। রিকোয়েস্ট করার পর আপনাদের যখন এটিএম কার্ডটি আসবে, তো এটিএম কার্ডটি আসার পর তারপরে আপনারা যে ম্যানেজারের কাছে গিয়ে, যেহেতু আমি করেছি, আমি জানি জিনিসটা, সেহেতু আপনাদেরকে বলছি, ম্যানেজারের কাছে গিয়ে আপনাদের ডেবিট কার্ডটা রয়েছে সেই ডেবিট কার্ডটাকে অ্যাক্টিভ করে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাদের পাঞ্জাব ন্যাশনালের যে এটিএম রয়েছে, কারণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কোনো এটিএম নেই, যদিও থাকে আপনাদের কাছে, তো সেখানেও গিয়ে হবে। তো পাঞ্জাব ন্যাশনালের এটিএমে গিয়ে আপনারা এটিএমটাকে লাগিয়ে, এটিএম মেশিনে লাগিয়ে, তখন আপনাদের একটি ওটিপি, যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি দেবে। তো ওটিপি দেওয়ার পর আপনারা এটিএমটা সেট করবেন, এটিএম পিনটি। তো সেট করার পর তারপরে আপনাদের এসে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং যে সার্ভিসটি রয়েছে, তারপরে আপনারা এখানে রেজিস্টার করবেন। তারপরে আপনাদের সাকসেসভাবে আপনাদের রেজিস্টার হবে। তো এখনো পর্যন্ত যাদের এটিএম কার্ড নেই, তারা অবশ্যই এটিএম কার্ডের ফর্মটি যে রয়েছে, সেই এটিএম কার্ডের ফর্মটি ফিল আপ করে অবশ্যই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে মেইন ব্রাঞ্চ আছে বা আপনাদের নিজের যে ব্রাঞ্চ রয়েছে, সেইটাতে অবশ্যই আপনারা জমা করুন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।